আরাবুলে জেল মুক্তির পরেই ভাঙড়ে তৃণমূল বনাম তৃণমূল। ভাঙড়ে কোনো তোলাবাজের জায়গা নেই। পঞ্চায়েত সমিতি সদস্য পদ নিয়ে থাকতে পারেন, আরাবুল ইসলামকে পঞ্চায়েত সভাপতি পদে রাখা যাবে না। ঠিক কি জানা যাচ্ছে পুরো বিষয়ে আরো আপনাদেরকে জানাই ডিটেলসে। আরাবুল ইসলাম গতকালই তিনি জেল থেকে মুক্তি পেয়েছেন জামিনের পর, এবং আরাবুলের জেল মুক্তির পরেই যে ছবি উঠে আসছে ভাঙড় থেকে, ভাঙড়ে তৃণমূল বনাম তৃণমূল। কারণ আরাবুল ইসলামের নাম নিয়েই বিস্ফোরক আরেক তৃণমূল নেতা খৈরুল ইসলাম। তিনি বলছেন যে পঞ্চায়েত সমিতির সদস্য পদ নিয়ে থাকতে পারবেন না তিনি, সভাপতির পদে রাখা যাবে না তাকে, কারণ ভাঙড়ে তোলাবাজির কোনো জায়গা নেই। ভাঙড়ে তোলাবাজি নেতার জায়গা নেই, এমনটাই একেবারে বিস্ফোরক আরেক তৃণমূল নেতা খৈরুল ইসলামের। আমরা এই বিষয়ে আরো জানবো। প্রসেনজিৎ সর্দার রয়েছেন টেলিফোনে। প্রতিনিধি প্রসেনজিৎ, আরাবুলের জেল মুক্তির পরই আবারও ভাঙড়ে তৃণমূল বনাম তৃণমূল। একদমই তাই। দেখো, বলা যেতে পারে গতকালই আরাবুল ইসলাম 5 মাস জেল খেটে নিজের বাড়িতে এসেছেন, এবং সেখানে আসার পরে তার দলের যারা কর্মী সমর্থক অনুগামীরা ছিল তারা কিন্তু তার বাড়িতে আসে। কিন্তু উল্টো দিকে ওই এলাকার আরেক নেতা খৈরুল ইসলাম তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে ভাঙড়ের তৃণমূলের তোলাবাজির যে নেতা আছে আরাবুল ইসলাম তার কোনো জায়গা নেই। কেন তোমাকে বলে রাখবো যে পঞ্চায়েত সমিতির সভাপতি কিন্তু ছিলেন এই আরাবুল ইসলাম, এবং জেল থেকে আসার পরে তার কিন্তু সেই জায়গাটা দলের অন্যান্য যারা নেতৃত্বরা আছে তারা দিতে চাইছেন না। কারণ 22 জন যে পঞ্চায়েত সমিতির সদস্য আছে তারা চাইছেন না যে আরাবুল ইসলাম পঞ্চায়েত সমিতির সভাপতি থাকুক, এবং সেই জায়গা দাঁড়িয়ে তিনি পরিষ্কার এই খৈরুল ইসলাম জানিয়েছেন যে ভাঙড়ে তোলাবাজের কোনো জায়গা নেই, যিনি কোটি কোটি টাকার দুর্নীতির। পাশাপাশি তোমাকে আরো বলে রাখবো এই খৈরুল ইসলামকে কিন্তু এই জায়গা থেকে প্রসেনজিৎ, ভাঙড়ের আরেক তৃণমূল নেতা খৈরুল ইসলাম তিনি ঠিক কি দাবি করছেন শুনবো। তৃণমূল কংগ্রেস কোনো তোলাবাজের আশ্রয় দেবেন না, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের দল, আমাদের মহান নেত্রী প্রকাশ্যে মিডিয়ার সামনে বলছেন কোনো তোলাবাজের রাজনীতিতে কোনো পদ নেই। আমাদের দলের অবজারভার সাহেব ওপেন মিডিয়ার সামনে পরিষ্কার জানিয়েছেন উনি কোন কোন বুথে একটা পঞ্চায়েত সদস্যর কাছ থেকে কত করে টাকা নিয়েছেন এবং প্রদান করতে গিয়ে কত টাকা নিয়েছেন, প্রত্যেকটা পাই টু পাই বলেছেন। কোটি কোটি টাকা তোলা হয়েছে গত পঞ্চায়েতে। একটা প্রদান দেওয়ার নাম করে 25 থেকে 35 লক্ষ 40 লক্ষ পর্যন্ত টাকা নেওয়া হয়েছে, এবং একটা সদস্যর কাছ থেকে সদস্যের টিকিট দেওয়ার জন্য 6 লক্ষ থেকে 15 লক্ষ টাকা নেওয়া হয়েছে, এবং তারা লিখিত আকারে অভিযোগ করেছেন আমাদের দলের কাছে দেওয়া হয়েছে। এটা কালীঘাটেও গেছে, আমাদের দলের অবজারভার সাহেবের কাছেও আছে। সেটা দল সিদ্ধান্ত নেবে কি করা হবে। এবং আমরা ভাঙড়বাসী পঞ্চায়েত সমিতির আমরা যে 22 জন মেম্বার আছি, আমাদের পরিষ্কার ঘোষণা কোনো তোলাবাজের ভাঙড়ের কোনো স্থান নেই এবং আরাবুল ইসলামের কোনো স্থান নেই। কথা বলবো, প্রসেনজিৎ রয়েছেন টেলিফোনে। প্রতিনিধি প্রসেনজিৎ, একেবারে প্রকাশ্যে যে অভিযোগগুলো খৈরুল ইসলাম তিনি করলেন, এ তো তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে আসলো আরো একবার কি ভাঙড়ে। দেখো, সেটাই কিন্তু বিরোধীরা মনে করছে, এবং তোমাকে বলে রাখবো শুধু খৈরুল ইসলাম না, কয়েকদিন আগে ভাঙড়ের যে অবজারভার আছে ক্যানিং পূর্ব বিধায়ক শওকত মোল্লা তিনিও কিন্তু আরাবুলের ইসলামের নাম করেই এই যে তোলা হয়েছে সেই দুর্নীতি, এবং পাশাপাশি এই যে খৈরুল ইসলাম দাবি করছে তাকে তোলাবাজের কোনো জায়গা নেই, এই খৈরুল ইসলামকে কিন্তু মেরে ফেলার চক্রান্ত করেছিল আরাবুল ইসলাম বলে অভিযোগ। এবং সম্পূর্ণ যে দলের যে এই যে ভাবমূর্তি যে আরাবুল ইসলামের নামে সেটা কিন্তু কালীঘাট পর্যন্ত পৌঁছানো হয়েছিল, এবং শওকত মোল্লা দাবি করেছিল সমস্ত দায়িত্বটা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়েছে তারপরেই দেখা গেছে যে আরাবুল ইসলাম কিন্তু জেলবন্দি হয়েছে, মানে গ্রেপ্তার হয়েছে। কিন্তু এই যে দলের মধ্যে যে দুই দলের মধ্যে মানে একই দলের মধ্যে দুই নেতার যে মত পার্থক্য সেটা কিন্তু একটা বিরোধীরা মনে করছে তার গোষ্ঠী কন্দল হলেও হতে পারে। তবে আরাবুল ইসলাম পরিষ্কার জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক এই জায়গা থেকে প্রসেনজিৎ, ধন্যবাদ তোমাকে। আরাবুল ইসলাম যার বিরুদ্ধে অভিযোগগুলো করছেন আরেক তৃণমূল নেতা খৈরুল ইসলাম, আরাবুল ইসলাম তার ঠিক কি বক্তব্য শুনবো। আমি যে কবারই জেলে গেছি সেটা দলে চিন্তা ভাবনা দলের কথা, আর আমি আজকে বলছি, আবার বলছি, আমি 1 সপ্তাহের মধ্যে আমি সমস্ত প্রেস বন্ধুদের ডেকে আমি আমার বিস্তারিত আমার বক্তব্য বলব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।